হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আজকের ব্লগে যা যা থাকবে সেগুলো দেখার জন্য আমার পাশেই থাকবেন, আর একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, অনুরোধ রইল। এখানে আমি দুপুরে রান্না করার জন্য ঢেঁড়স ভাজি করে নিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্নার খুব একটা ভিডিও করা হয়নি। তো তারপর দেখো ঢেঁড়স ভাজি তো করে নিলাম। এরপর আমি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, সেটার একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ো বড়ি আর তেলাপিয়া মাছ রান্না করব। যখন একটা ভিডিও অনেক কষ্ট করে মেক করা হয়, তারপর যদি সেই ভিডিওটাতে ওয়াচ টাইমটা ভালো মতো না আসে, তখন কিন্তু অনেকটা মন খারাপ হয়ে যায়। আর যদি কোনো ভিডিওতে খুব ভালো ওয়াচ টাইম আসে, সেদিন কিন্তু মনটা অনেক ফুরফুরে লাগে, অনেক শান্তি লাগে, ভালো লাগে। নতুন করে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটাও কিন্তু বেড়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব মজার একটা আচার দেয়া হয়েছে। তো আচারটা কিন্তু আমি দেয়নি, তো আমার প্রতিবেশী খালা আচার দিয়েছে। তা আচারটা দেখতে না এত মজা লাগতেছিল, মানে খুব সুন্দর লাগতেছিল। তাই আমি একটু ভিডিও করে নিলাম রান্নার ফাঁকে। তো এই যে দুপুরবেলা রান্নাবান্না করে নিলাম। তো আজকে বিকালবেলা আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে, এবং সেই সাথে শেয়ার করব কিভাবে তরমুজ কিনে ঠকে গেলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। এখানে ঝালমুড়ি কিনেছিলাম। তো এটা খেতে খেতে এসেছিলাম একটা পার্কে। তো একটা সময় কিন্তু এই পার্কটাতে আমার অনেক আসা হতো প্রতিদিন বিকেলবেলা। সাথে আমার একজন সঙ্গীও ছিল। এখন আর সময়ের ব্যবধানে সঙ্গীটি নেই। তো আপনারা আবার ভাববেন না সঙ্গীটি ছেলে সঙ্গী, সে কিন্তু একজন মেয়ে সঙ্গী, আমার বান্ধবী বলা যেত। তার সাথে প্রতিদিন বিকেল টাইমে এখানে আসা হতো। যদিও জায়গাটা কিন্তু আমার খুব একটা পছন্দ না, মানে জায়গাটা পছন্দ কিন্তু এই জায়গাটাতে যারা আসে তাদেরকে পছন্দ না। এখানে টিনের ছেলেমেয়েরাই বেশি আসে, তো তাদের ভিড়ে বাচ্চাকে নিয়ে আসা একটু আনইজি লাগে। তো এটা ছাড়া কিন্তু আমার যাওয়ার আরও একটা জায়গা আছে, যেখানে আমি ছেলেকে নিয়ে প্রায় সপ্তাহে 2-3 দিন বিকালবেলা যাই। সেটা স্কুল মাঠ, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পার্কটা কিন্তু অনেক বড়। এর আগের চ্যানেলে কিন্তু আমি এইটার সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, অনেকেই হয়তো দেখে থাকবেন। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, মাত্র 1 সপ্তাহ হয়নি, হয়তো 5 থেকে 6 দিন আগেই পুকুরে একজন মারা গিয়েছে, একটা ছেলে। তো এই পুকুরে প্রতি বছর একজন করে মারা যায়, যাবেই, এটা প্রতি বছর এসেছি ধরে শুনতেছি। তো এই পুকুরটা কিন্তু অনেক বড়, শুনেছি এই পুকুরে কোনো সমস্যা আছে। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড় পুকুর, আর এই পুকুরে 3-4টা বাঁধানো ঘাট আছে চারিপাশে। সুন্দর করে করা হয়নি, যার কারণে এমনিতেই এভাবেই আছে। কর্তৃপক্ষ হয়তো কি কারণে জানি না পার্কটির পুরো কাজ শেষ করেনি। এই ধরনের ভাস্কর্য অনেক আছে। তো এটা কিন্তু একদম পাবলিক প্লেস, সবার জন্য উন্মুক্ত, যখন তখন যে সে এখানে আসতে পারে, কোনো সমস্যা নাই। তো এখানে কিন্তু কপতিগুলোই বেশি আছে, কপতিগুলো, আর 2-1 মুরব্বী কোয়ালিটির লোক যারা হাঁটতে আসে, এই এখানে আসে। তো আমি আমার ছেলেকে নিয়ে মাঝে মাঝে স্কুলটাতে আসি। এখানে আমার মতো অসংখ্য মহিলারা আসে ছোট বাচ্চাদেরকে খেলা করানোর জন্য। তো এখানেই আমি আসি, আর এই জায়গাটাই ভালো লাগে। আর এই যে বলতেছিলাম, সন্ধ্যার পরে গিয়েছিলাম তরমুজ কেনার জন্য, আমি আর ছেলের বাবা। তো 2টা তরমুজ নিব। প্রথম তরমুজটা তো এই যে দেখতেই পেলেন কত সুন্দর লাল হয়েছে। তো এটা দেখে পরেরটার কাটিয়ে আনিনি, একটাই কাটিয়ে নিয়ে এসেছি। তো ব্যাপার যে বাসায় এসে
যেটা হচ্ছে কাটিয়ে আনিনি, আমি হচ্ছে আগে এসে সেটা হচ্ছে কেটেছিলাম। আর সেটা কাটার পর দেখলাম যে সেটা মাঝখানে একদমই লাল হয়নি, আর মিষ্টিটাও একদম কম ছিল। আর এই যে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সবগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত, লেবু, তারপর গ্লুকোজ, আর বাবুর জন্য হচ্ছে সাবুদানা। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো কি আর করা, এইগুলো হচ্ছে কেটে নিলাম, ফ্রিজে কিছুক্ষণ রাখবো, তারপর হচ্ছে ঠান্ডা হলে আমরা হচ্ছে খেয়ে নিব। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এরপর হচ্ছে আমি লেবু শরবত করব, আর লেবু শরবত হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে তারপর হচ্ছে আমি ভিডিওটি শেষ করে দিব। আর আপনারা হচ্ছে এই গরমে প্রচুর পরিমাণে পানি খাবেন, ঠান্ডা জাতীয় জিনিস, লেবু শরবত, তারপর গ্লুকোজ, স্যালাইন, এই সমস্ত জিনিস খাবেন যাতে হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে, ভালো থাকে। এই জিনিসগুলো কিন্তু আমার ঘরে প্রতিদিন সকাল, দুপুর, রাত এগুলো ওর আব্বুর জন্য করেই থাকি। গ্লুকোজ তো খাওয়াতেই হয়, সেগুলো আর প্রতিদিন শেয়ার করা হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।